হ্যালো চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, স্টাডি উইথ মধুমিতা সাহা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের জন্য আমাদের পরিবেশ বিষয় থেকে প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি। তোমরা এর আগে আমার চ্যানেলে আমাদের পরিবেশ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলো দেখেছো উত্তর সহ, কিন্তু আজকের এই প্রশ্নপত্রটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সেই জন্য বলছি তোমরা এই প্রশ্নপত্রটা দেখো, উত্তরগুলো ভালো করে পরীক্ষা দিতে যাওয়ার আগে প্র্যাকটিস করে নাও, পড়ে নাও, তাহলে দেখবে তোমরা পরীক্ষাতে ফুল মার্কস পাচ্ছ, 20তে 20 পাচ্ছ। তাই চলো ভিডিওটা শুরু করছি। প্রথমেই বলি তোমাদের পূর্ণমান থাকছে 20। প্রথমেই তোমরা কি করবে, তোমাদের নিজেদের নাম, রোল নাম্বার, স্কুলের নাম যথাস্থানে লিখবে। হ্যাঁ, এরপরে প্রশ্ন পড়া শুরু করো। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি, 4 নম্বর আছে। দুটি লিপ্তপদ বা পায়ের আঙুল জোড়া প্রাণীর নাম লেখো। তাহলে একটি হবে হাঁস আর একটি হবে ব্যাঙ। ঠিক আছে, এবার দেখো সংরক্ষণ কি। উত্তর হবে যে যে কারণে জীবের সংখ্যা কমে যায় সেই সব কারণগুলি যাতে না ঘটে তার ব্যবস্থা করা তাকে বলা হয় সংরক্ষণ। যেমন বন জঙ্গল না কাটা, যেখানে প্রাণীদের খাবার ও তেষ্টার জল যাতে যথেষ্ট পরিমাণে থাকে তার ব্যবস্থা করা, চোরা শিকারীরা যেন তাদের মারতে না পারে সেই সব দিকে লক্ষ্য রাখাই হচ্ছে সংরক্ষণ। এবার দেখো প্রশ্ন, পরের প্রশ্ন, ডোডো পাখি আগে কোন দেশে দেখা যেত? ডোডো পাখি ভারত মহাসাগরের বুকে একটি ছোট্ট দ্বীপ মরিশাসে দেখা যেত। পরের প্রশ্ন দেখো, পদার্থ কাকে বলে? উত্তর হবে বস্তু যা দিয়ে তৈরি হয় তাকেই পদার্থ বলে, যেমন প্লাস্টিকের বোতল। পরের প্রশ্ন দেখো, গাছ তার নিজের খাবার কোথায় তৈরি করে? তাহলে গাছ তার শরীরের সবুজ অংশগুলিতে খাবার তৈরি করে, কারণ আমরা জানি গাছের পাতায় কি থাকে, ক্লোরোফিল থাকে। সেই ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে গাছ তার খাবার তৈরি করে, তাই তো? এবার দেখো পরের প্রশ্ন কি বলছে, শূন্যস্থান পূরণ করো, 8 নম্বর আছে। ক, কাজ করার জন্য শক্তির প্রয়োজন হয়, এনার্জির প্রয়োজন হয়, আমরা সকলেই জানি। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, শ্বাসনালী শেষে দুটি থলির মতো অংশকে কি বলে? দেখো আমাদের যে শ্বাসনালীটা শেষ হচ্ছে তার নিচে যে দুটো থলির মতো অংশ থাকে সেটাকে বলছে ফুসফুস। এরপরে দেখো, ভারতীয় সিংহ একমাত্র গুজরাটে গির অরণ্যেই পাওয়া যায়। পরের প্রশ্ন, প্রশ্বাস আর নিঃশ্বাসের সময় আমরা নাকের ফুটোকে ব্যবহার করি। পরের প্রশ্ন, আমাদের মুখে ড্যাশ ধরনের দাঁত থাকে? 4 ধরনের দাঁত থাকে। চ, সব খাবারই আমরা পাই উদ্ভিদ থেকে। ছ, শীতকাল ঋতুতে গাছের পাতা ঝরে যায়, শীতে গাছের পাতা ঝরে যায়, আবার বসন্তে নতুন পাতার আগমন হয়। এবার দেখো বর্গীয় জ, লালা গ্রন্থি থেকে বেরোয় লালা রস। ঠিক আছে, এরপরে দেখো সঠিক উত্তরের নিচে দাগ দাও। গাছের খাবার তৈরিতে দরকার হয় কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড অপশনে আছে, উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, এরপরে দেখো ক্ষয়টা বসন্ত ঋতুর পরে আসে, শীত না গ্রীষ্ম? উত্তর হবে গ্রীষ্ম। পরের প্রশ্ন, জল ফোটালে আমরা পাই বাষ্প। এবার ধানের খোসাকে কি বলে বলো? তুষ বলে। ঠিক আছে, এরপরে দেখো নিচের ফাঁকা ছকটি পূরণ করতে হবে। ঋতুর নাম দিয়ে দিয়েছে, গ্রীষ্ম, শরৎ, শীত, বসন্ত। এবার কি কি ফুল ফুটে আর কি কি ফল পাওয়া যায়, তাহলে চলো করে নাও। গ্রীষ্মকালে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, জুই, জবা, বেলি, গন্ধরাজ, নয়নতারা, কামিনী ফুল ফোটে। আর কি কি ফল পাওয়া যায়? আম, জাম, কাঁঠাল, লিচু, তরমুজ, খরমুজ, পেঁপে, বেল, আনারস এবং তালশাঁস। তোমরা প্রত্যেকেই জানো। আচ্ছা, শরৎকালে কি কি ফুল ফোটে? কাশফুল, এটা তো আমরা প্রত্যেকেই জানি, কাশফুল ফোটে। শালুক, পদ্ম, কেয়া, শিউলি, বেলি, স্থলপদ্ম, এই সকল ফুলগুলি শরৎকালে ফোটে। এবার ফল, কি কি ফল পাওয়া যায়? আমলকি, জলপাই, চালতা, ডগডুমুর, করমচা, এগুলি পাওয়া যায়। শীতকালে দেখে নাও, গাঁদা, ডালিয়া, গোলাপ, চন্দ্রমল্লিকা, কসমস, ক্যালেন্ডুলা, পিটুনিয়া, এই ফুলগুলি ফোটে। আর ফল, জলপাই, আমলকি, পেয়ারা, ডালিম, বেদানা, সফেদা, স্ট্রবেরি, আঙুর, নাশপাতি এবং শাকালু পাওয়া যায়। এবার দেখো বসন্তে শিমুল, পলাশ, গাঁদা, পিটুনিয়া, ডালিয়া, টিউলিপ, টিউলিপ ফুল ফুটে। এখানে একটি প হবে। ঠিক আছে, টিউলিপ ফুল ফোটে, তোমরা তো দেখেছো টিউলিপ ফুল, খুব সুন্দর হয় দেখতে। এবার দেখো কি কি ফল পাওয়া যায়? আম, কাঁচা আম, কাঁঠাল, লিচু, আতা, সবেদা, আনারস, এই ফলগুলি পাওয়া যায়। তাহলে এই হচ্ছে প্রশ্নপত্র এবং উত্তর। তোমরা ভালো করে পরীক্ষা দিতে যাওয়ার আগে প্রশ্নপত্র এবং উত্তরগুলো ভালো করে দেখে যাও, পড়ে যাও, তাহলে দেখবে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে।
অল দ্য বেস্ট তোমাদের সকলকে জানাই। ভালো করে পরীক্ষা দাও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য।